হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 10 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 106 ও 107। প্রথমে দেখে নাও একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। বলেছে 10 বছরে দ্বিগুণ। প্রথমে ধরে নিতে হবে মূলধন সমান পি টাকা ধরল। এরপর দেখো বলেছে 10 বছরে দ্বিগুণ অর্থাৎ টি ইকুয়াল টু হচ্ছে 10 দ্বিগুণ হচ্ছে অর্থাৎ সুদ প্লাস আসল হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2p টাকা। সুদ প্লাস আসল 2p, অতএব সুদ সমান আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে p। বের করতে হবে সুদের হার আর এর মান বের করতে হবে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100, বা এখন আমরা মান বসাচ্ছি। আর এর মান পেয়েছি পি, আসল হচ্ছে পি, সময় 10 বছর, ছোট আর এর মান বের করব, বাই হচ্ছে 100। পি কাটছে 10 10 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে সুদের হার হচ্ছে 10%। অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি তে দিয়েছে 10%। অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন দেখো, এক ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। দেখো বলেছে যে সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 121 টাকা। সুদ প্লাস আসল হচ্ছে 121, পি আসল হচ্ছে 100, সময় এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ছোট আর মান বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ ইজ ইকুয়াল টু হয়, এ বলতে সুদ প্লাস আসল ইজ ইকুয়াল টু হয় আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, বা এর মান পেয়েছি 121, পি সমান 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, দেখো এন এর মান 2, বা 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 121 বাই 100। স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে 1 বাই 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে রুট অফ হারক 1 to 1 বাই হচ্ছে 100 সমান হচ্ছে 121 এর বর্গমূল করলে 11 আর 100 এর বর্গমূল করলে 10, বা 8 বাই 100 সমান হচ্ছে 11 বাই 10 মাইনাস 1 সমান হচ্ছে 1 এর 10, 10 10 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আর ধরেছি সুদের হার, তাহলে সুদের হার হচ্ছে 10%। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 বাই আলফা আর 1 বাই বিটার মান বের করতে হবে। তাহলে বীজদ্বয় আলফা বিটা, এখান থেকে আমরা পাবো বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি বলতে কি এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, সি সমান হচ্ছে 2 ধ্রুবক পদ, এ সমান হচ্ছে 3। বের করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান, লসাগু হচ্ছে আলফা বিটা, তাহলে বিটা প্লাস আলফা, এটাকে আমরা এভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা বাই নিচে আলফা বিটা। আলফা বিটা মান পেয়েছি, আলফা প্লাস বিটার মান পেয়েছি, মান বসাচ্ছি এখন, তাহলে মাইনাস 8 বাই 3 বাই আলফা বিটা হচ্ছে 2/3। এখানে দেখো 3 3 কাটছে, থাকছে মাইনাস 8 বাই 2, 4 দিয়ে ভাগ কাটলে হচ্ছে মাইনাস 4। অপশন সি তে দেখো অ্যান্সার আছে মাইনাস 4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, যদি a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই 3 ইজ ইকুয়াল টু c বাই 4 ইজ ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হয়,
তবে পি এর মান দেখো ইজ ইকুয়াল টু আমরা ধরবো কে। অতএব আমরা পাচ্ছি a বাই 2 ইজ ইকুয়াল টু কে, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 2k। একই রকম ভাবে আমরা পাবো b ইকুয়াল টু হচ্ছে 3k আর c ইজ ইকুয়াল টু হচ্ছে 4k। এবিসির মান আমরা পেয়ে গেলাম। এখন 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইজ ইকুয়াল টু হচ্ছে কে। এখানে আমরা এবিসির মান বসাবো। a এর মান হচ্ছে 2k মাইনাস b এর মান হচ্ছে 3k প্লাস c এর মান হচ্ছে 4k বাই p ইজ ইকুয়াল টু কে, বা এখান থেকে পাচ্ছি 4k মাইনাস 9k প্লাস 16k বাই p ইজ ইকুয়াল টু হচ্ছে কে। বা দেখো এই দুটো যদি যোগ করি, বা দেখো এই 4 আর 9 বিয়োগ করলে হচ্ছে -5, -5 এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 11, 11k বাই p ইজ ইকুয়াল টু হচ্ছে কে। কে কাটছে, বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 11। অপশন দেখে নাও, অপশন ডি সরি সি তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে সিওডির মান কত হবে? সিওডির মান হবে 60 ডিগ্রি। আর করছি না, অনেকবার আলোচনা করেছি। অপশন সি হচ্ছে অ্যান্সার। কিভাবে যে মনে রাখতে বলেছিলাম, এর আগের ক্লাসে আমি প্রমাণ করেছিলাম যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি ব্যাস ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সিডি দেওয়া আছে কোণ এ বিসি সমান 65 ডিগ্রি, আর দেওয়া আছে কোণ ডি এসি সমান হচ্ছে 40 ডিগ্রি। বের করতে হবে কোণ বি সিডির মান। ছবিতে দেখে নাও, এবিসি এই কোণের মান দেওয়া আছে, আর দেওয়া আছে ডি এসি এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে বিসিডি, বিসিডি এই কোণের মান বের করতে হবে, পুরো কোণটির। ঠিক আছে, এখন দেখো যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব আর লিখছি না, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বি কোণ প্লাস ডি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, আর এ কোণ আর সি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেহেতু বি কোণের মান আমরা পেয়েছি, তাহলে ডি কোণের মান পেয়ে যাব। অতএব এখান থেকে কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান হচ্ছে 65, বিয়োগ করলে পাচ্ছি আমরা কত? 5 7 1 115 পাচ্ছি ডি কোণের মান। এই ডি কোণের মান আমরা পেয়ে গেলাম। আবার দেখো যে এবি হচ্ছে ব্যাস, আর সি হচ্ছে যে কোনো বিন্দু পরিধির উপর, যে কোনো বিন্দু বৃত্তের উপর। ঠিক আছে, অতএব কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান হয় 90 ডিগ্রি। তাহলে সি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। বোঝা গেল, পুরো সি কোণের মান পেলাম 90 ডিগ্রি। এখন দেখো আমাদের বের করতে হবে, পুরো মান পেলাম এসিবি, অর্থাৎ এই কোণের মান পেলাম, ছবিতে দেখো এই কোণের মান পেলাম 90 ডিগ্রি। বের করতে হবে বি সি ডি এই কোণের মান। তাহলে
এখন লাগবে এই কোণের মানটা আমার লাগবে, সি কোণ, এ সি ডি কোণের মান লাগবে। ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেয়েছি। এই ত্রিভুজের পুরো কোণ লিখছি না, এ কোণ লিখে দিলাম। এ কোণ সমান দেখো পেয়েছি 40 ডিগ্রি, ডি কোণ সমান পেয়েছি 115 ডিগ্রি হলো। অতএব সি কোণ সমান, অর্থাৎ এ সি ডি এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস, দুটো যদি যোগ করি তাহলে পাবো 5 5 155 ডিগ্রি। এরপর 180 থেকে যদি বাদ দিই তাহলে পাচ্ছি 5, এটা হচ্ছে 6 2 8 25 ডিগ্রি। সি কোণের মান পেয়ে গেলাম 25 ডিগ্রি। অতএব কোণ বিসিডি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। 90 আর 25 যদি যোগ করি তাহলে হচ্ছে 115 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বলেছে। প্রথমে আমাদের ধরে নিতে হবে আসল সমান, ধরি আসল সমান বা মূলধন সমান, আসল সমান হচ্ছে পি টাকা। এরপর আমরা 2 বছরের সুদ প্লাস আসল বের করছি, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 5 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার এন মান হচ্ছে 2 হয়েছে। তাহলে 2 বছরের আমরা সুদ প্লাস আসল পেয়ে গেলাম। একটু ক্যালকুলেশন করে নিচ্ছি এখানে, তাহলে পি ইন্টু 1 প্লাস 20 5 20 হচ্ছে 100 1 বাই 20 এর স্কোয়ার, পি ইন্টু একবার করে দিচ্ছি 20 কে 21, তাহলে 21 বাই 20 স্কোয়ার সমান পি ইন্টু 21 21 হচ্ছে 441 বাই 20 স্কোয়ার যদি আমরা করি তাহলে হচ্ছে 400 সমান 441 পি বাই হচ্ছে 400। এটি হচ্ছে 2 বছরের সুদ প্লাস আসল। আর এখানে দিয়েছে 2 বছরের সুদের পরিমাণ 516 টাকা। অতএব সুদ একবার প্রশ্ন আনসার করে দিচ্ছি, এ মাইনাস পি, তাহলে সুদ প্লাস আসল মাইনাস আসল সমান হচ্ছে সুদ 615, বা এর মান পেয়েছি 441 পি বাই হচ্ছে 400 মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 615, বা এখান থেকে দেখো কমন যাচ্ছে কি, পি কমন যাচ্ছে, 441 বাই 400 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 615, বা বিয়োগ করছি, বিয়োগ করলে থাকছে 41 বাই 400 সমান হচ্ছে 615। 41 দিয়ে দেখো ভাগ কাটবে 1 আর হচ্ছে 5, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 400 গুণিত 15, 15 4 হচ্ছে 60, তারপর দুটো শূন্য, অ্যান্সার হচ্ছে 6000। আসলের পরিমাণ 6000, অতএব দিয়ে লিখবে অতএব আসল সমান হচ্ছে 6000 টাকা। অতএব দিয়ে এখানে লিখে দেবে শেষের লাইন, অতএব আসল সমান হচ্ছে 6000 টাকা। পরের কোশ্চেন দেখো, ক্রমিক সমানুপাতি বলেছে এক্স আর ওয়াই এর ধনাত্মক মান বের করতে হবে। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি যে এক্স ইজ টু 12 সমান হচ্ছে 12 ইজ টু ওয়াই সমান হচ্ছে ওয়াই ইজ টু 27। হয়েছে। ওপরের লাইন তোমরা যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, যেহেতু এক্স 12 ওয়াই আর 27 ক্রমিক সমানুপাতি, অতএব দিয়ে এটা লিখতে পারো, ঠিক আছে। বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27। যখন আমরা দুটো নিচ্ছি, প্রথম দুটো নিলাম এক্স বাই 12 আর হচ্ছে 12 বাই ওয়াই,
বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 12, এইভাবে আমরা রাখলাম। এরপর হচ্ছে সেকেন্ড দুটো নিচ্ছি, অর্থাৎ ওয়াই নয় 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই 27, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 27, বা এখানে দেখো বলেছে এক্স আর ওয়াই ধনাত্মক মান, তাহলে ঋণাত্মক মান নিচ্ছি না আর লিখছি না প্লাস মাইনাস দিয়ে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 12 ইন্টু 27, গুণ করে বর্গমূল করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা এইভাবে ভাঙবো 4 গুণিত 3 12, 3 গুণিত 9 27 হয়েছে সমান 4 থেকে বেরোচ্ছে 2, এই দুটো 3 থেকে বেরোচ্ছে 3 আর 9 থেকে বেরোচ্ছে 3 সমান হচ্ছে 18, ওয়াই এর মান প্লাস 18। এখন এই ওয়াই এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে x ইন্টু 18 সমান হচ্ছে 12 ইন্টু 12, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু 12 বাই হচ্ছে 18। এখানে দেখো 6 দিয়ে কাটছি, 6 3 18, 6 2 12, 3 4 হচ্ছে 12 সমান হচ্ছে 8। x আর y এর মান বের করতে বলেছে, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 8 আর y ইজ ইকুয়াল টু হচ্ছে 18, এই দুটো হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি হচ্ছে যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এওবি সমান 60 ডিগ্রি হলে আর হচ্ছে সিডির 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আগের ক্লাসে আমি আলোচনা করেছি, তো বারবার বলে দিচ্ছি আর ডিটেল বলছি না, ঠিক আছে। দেখো এর আগের ক্লাসে আমি প্রমাণ করেছিলাম, আর প্রমাণ করছি না, একবার ডিরেক্ট লিখে দিচ্ছি। লেখার সময় কি লিখবে, এ বি সি ডি, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু সিডি, অতএব কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অতএব বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ কি কোণ বৃত্তের কেন্দ্র এ ও বি ইজ ইকুয়াল টু সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা বের করব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখন লিখবে, এখন ত্রিভুজ ও সি বি নয় ও সি ডি এর দেখো ও সি ইজ ইকুয়াল টু ওডি, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব কোণ ও সি ডি সমান কোণ ও ডি সি, যেহেতু ও সি হচ্ছে ব্যাসার্ধ আর ওডি ব্যাসার্ধ দুটোই, তাহলে কোণ দুটো হচ্ছে সমান হচ্ছে, এই কোণের মান কত হচ্ছে, এই কোণের মান পেয়েছি আমরা কত 60 ডিগ্রি, এর উপরে একটু লিখে দেবে কোণ সিওডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়েছে, কোণের মান 60 ডিগ্রি আর এই দুটো কোণ সমান, তাহলে প্রতিটি কোণ, তাহলে সি কোণ আর ডি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি, এটা বাই 2 হবে, বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজের তিনটি কোণের প্রতিটির মান হচ্ছে কত 60 ডিগ্রি করে, অতএব দিয়ে লিখবে, অতএব OCD is equal to ODC is equal to OCOD is equal to 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ OCD একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অতএব OC is equal to OD is equal to CD।
সিডির মান দিয়েছে 6 সেমি, ওসি আর ওডি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, পরের কোশ্চেনে বলেছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও আর ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু। এ বি সি, ডি বলেছে বিসির মধ্যবিন্দু। এ কোণের মান দেওয়া আছে বি এ সি সমান হচ্ছে 40 ডিগ্রি। বের করতে হবে কোণ বিওডি, এই কোণের মান। ঠিক আছে, এখন দেখো বিসির মধ্যে যে কোনো একটি বিন্দু যদি আমরা পি নিই, বি পিসি এই চাপে কোণ বিএসি বৃত্তস্থ কোণ এবং কোণ সিও বি বা বিওসি সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ বিওসি সমান হচ্ছে 2 ইন্টু কোণ বিএসি সমান হচ্ছে 2 ইন্টু 40 সমান হচ্ছে 80 ডিগ্রি। হয়েছে 80 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ বিওসি এর ও বি ইজ ইকুয়াল টু ওসি। অতএব কোণ ও বিসি সমান কোণ ও সিবি। হয়েছে, আর হচ্ছে পেলাম ও কোণের মান, কোণ বিওসি সমান হচ্ছে পেলাম 80 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 100 বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। বি কোণ আর সি কোণের মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখন দেখো, এখন ওডি হচ্ছে যে নয় এরকম একটি সরলরেখা, আর বিসি কে ছেদ করেছে, আর ডি বলেছে বিসির মধ্যবিন্দু। অতএব এখনটা পরে লিখছি, অতএব ও ডি লম্ব হচ্ছে বিসি। তোমাদের উপপাদ্যে রয়েছে যে নয় এরকম কোন সরলরেখা যে কে সমদ্বিখণ্ডিত করলে সেটি সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, তোমাদের উপপাদ্য রয়েছে। সেখান থেকে আমরা বলতে পারছি যে ওডি লম্ব বিসি, বা উল্টো দিক থেকে যদি লম্ব হয় তাহলে সেটি সমকোণে, যদি লম্ব হয় তাহলে সমদ্বিখণ্ডিত করে। উল্টো উপপাদ্য ছিল যে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটি লম্ব হয়। হয়ে গেল। অতএব কোণ ও ডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে বি কোণ সমান আবার পেয়েছি কোণ ডি বিও ইজ ইকুয়াল টু পেলাম 50 ডিগ্রি। এখন ত্রিভুজ ও ডিবি এর দেখো দুটি কোণ আমরা পেয়ে গেলাম, ডি কোণ আর বি কোণ। অতএব কোণ এখানে কি বলেছে বিওডি, তাহলে ওই আকারে লিখছি বিওডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হচ্ছে 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, বিয়োগ করলে হচ্ছে 40 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে।
তাহলে ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 50%। তাহলে ধার বলতে বাহু, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বা তোমরা ধারের দৈর্ঘ্য লিখতে পারো, কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। ঠিক আছে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু হচ্ছে 6 স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বাহু হয়। দেখো যে 50% যদি বৃদ্ধি পায় তাহলে বাহু হচ্ছে কত, ছিল হচ্ছে এ প্লাস এর 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এ ইন্টু 50/100 সমান, তাহলে এ প্লাস 50 2 হচ্ছে 100, তাহলে a/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে এখন আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 3/2। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল S1 যদি ধরি, তাহলে S1 সমান হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার অর্থাৎ 3a/2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6 ইন্টু 9 স্কয়ার বাই হচ্ছে 4 সমান, দেখো 6a স্কয়ার, এটাকে যদি আমরা এইভাবে লিখি 6a স্কয়ার ইন্টু 9/4, তাহলে 6a স্কয়ার ছিল আগের, তাহলে 9/4 ইন্টু s বোঝা গেল। তাহলে বলেছে কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন হয়েছে 9/4 ইন্টু s। যদি কোশ্চেন এভাবে হতো যে আগের কত গুণ, তাহলে অ্যান্সার হতো 9/4 গুণ। এভাবেও কোশ্চেন থাকে যে প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যদি আমরা 50% বৃদ্ধি করি বা হ্রাস করি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত গুণ, কিভাবে আমরা বলবো, তখন অ্যান্সার হতো 9/4। ঠিক আছে, বৃদ্ধির ক্ষেত্রে। এখন হচ্ছে বলছে কত বৃদ্ধি পাচ্ছে, শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে বৃদ্ধি সমান বৃদ্ধি সমান তাহলে কত হচ্ছে 9/4 s মাইনাস s, এটা হচ্ছে এখন হয়েছে আগে ছিল s সমান হচ্ছে 5s/4, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এখন হচ্ছে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান কত, তাহলে 5s/4 নিচে হচ্ছে s ইন্টু হচ্ছে 100, s কাটছে 4, 25 হচ্ছে 100 আর 25 হচ্ছে 125, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাচ্ছে। এটি হচ্ছে অ্যান্সার, অতএব দিয়ে লিখে দেবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।